উত্তম কুমার মাহাতো। সেই জন্য এসেছিলেন আজকে। আমি এসেছিলাম এই বইটা প্রায় 1 বছর হয়ে গেল। 50,000 টাকা দিয়েছিলাম বই সমেত জমা। জমাটা আজ করবো কাল করবো করে করে এখন করিনি। এই তো বইটা ফাঁকা আছে দেখছি। মানে আপনার টাকা আপনি আপনার অ্যাকাউন্টে নেই। নাই, এই তো তুলে নিত ফাঁকা পড়ে আছে। তো সেক্ষেত্রে সে কি বলছে? আসতাম মাঝে মধ্যে পরে পরে তো তুলে দেবো, আজকে নাই কাল নাই কাল নাই সমস্ত টাকাই কি আত্মসাৎ করে নিয়েছে? এই তো 1 পয়সা জমা নেই। সেক্ষেত্রে আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমি চাই যে পয়সাটা ফেরত পেলেই হলো। এখানে আমি টাকা পাবো 13,000 টাকা। আমি 20,000 টাকা টোটাল তুলেছিলাম, তার মধ্যে আমাকে 7,000 টাকা দিয়েছে আর এখনো 13,000 টাকা বাকি আছে। আপনার টাকা আপনি তুলতে এসেছেন, আপনার টাকা দেয়নি? না, কেন দেয়নি? দেয়নি কারণ হচ্ছে একটু একটু করে দিয়ে দেয়, কখনো 5,000 কখনো 2,000 ওরকম ভাবে দেয়, দিয়ে তারপরে বলে পরে আসবে। আপনার টাকা আপনি ব্যাংক থেকে তুলছেন, সেটা সিএসএর মাধ্যমে সে সেই টাকা দিচ্ছে না। কতজনের টাকা এরকম নিয়েছে? এটা ঠিক বলতে পারছি না, বেশিরভাগই ওই রকমই করে, অনেকজনই এরকমই আসে, দিয়ে টাকা চাই, অর্ধেক করে দিয়ে দেয়, কাউকে ম্যানেজ করে নেয় যে আজকে হয়তো তোমাকে দিতে পারছি না, কাউকে হয়তো বলে যে তুমি আজকে নিয়ে নাও আর তোমারটা কালকে দিব, এইভাবে করেই চালায়। বলছে আপলোডের আজকে হচ্ছে নি, সোমবারে আসো। সোমবারে এলাম, বলছে হচ্ছে নি, আর বইটাও রেখে দিল। এবারে এখনো আপলোডেড করতে বলছি, বইটা মেশিনে দিয়ে চুপচাপ বসে আছে। এটা কতদিন ধরে চলছে? অনেকদিন ধরে জমা দিলেই বলবে পয়সাটা নিয়ে নেবে, বলবে আপলোডের আজকে হবে না। টাকা কি দিয়েছে? আপনার টাকা দিয়েছে? না টাকা দেয়নি? না, কি নাম? মুসলমানদের পয়সা মানে অনেকদিন ধরে পয়সা জমা দিচ্ছি কিন্তু কোনো আপটুডেট হচ্ছে না। তারপরে লাস্টে বড় ব্যাংকে গিয়ে ওই সাদিয়া ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে ওখানে আপটুডেট করলাম, দেখলাম মোটামুটি 90,000 টাকা মতো নেই। আপনার অ্যাকাউন্টে? এখানে এসে আমি চার্জ করলাম যে আমার কি হলো পয়সা, না আমার দরকার ছিল আমি তুলে নিচ্ছি, দিয়ে দিব করে 60,000 টাকা দিয়েছে, এখনো 30,000 টাকা দেয়নি, আবার 50,000 টাকা দিয়ে রেখেছি গ্রাজুয়েট করার জন্য, তার কোনো কাগজপত্র কিচ্ছু নেই। মানে এখনো আমি 80,000 টাকা পাবো। মানে অধিকাংশ মানুষ বলছে যে তাদের যে সুদের টাকা, সেই টাকা তাদের অ্যাকাউন্টে কেন গেল? টাকাগুলো তোলা হয়েছিল, সবাইকে বলা হয়েছিল যে পরে পরে টাকাগুলো তোলা হয়েছিল সবাইকে। টাকাগুলো খারাপ হয়েছে। না, আমি এখানে হচ্ছে আমার ওখানে ক্যাশের হোল্ডিংটা একটু কম থাকে, যার জন্য কি করা হয় না কাস্টমারকে বলা হয় যে পরে পর টাকাগুলো দেওয়া হয়, এইভাবে টাকাগুলো তোলা হয়, দিয়ে এখানে দিয়ে পরে পরে প্রোভাইড করা হয়। আমার টাকা আমি আপনার ব্যাংকে রেখেছি, এখান থেকে আপনি তুলে দিতে পারেন। ওটা তো বলেই করা হয় সবাইকে যে দেখুন আমি বলেই যদি করা হয়, সেই মানুষের টাকা দেননি আপনি? টাকা কি দিয়েছেন? এত টাকা গেল কোথায়? টাকাগুলো অনেক টাকা, টাকার পরিমাণ তো কম নয়, অনেক টাকা তো, প্রায় 20 লক্ষের উপরে। না অতটা হবে না। তাও কত টাকা? আরো বেশি হয়। সবাই তো বলছে তার থেকেও বেশি। এই টাকা কোথায় গেছে? না পুরো ফ্ল্যাট কিনেছে, পুরো ফ্ল্যাট কিনেছে, এখানে জমি কিনেছে লোকের টাকা মেরে। এই টাকাটা গেল? সামান্য হয়তো খুব বেশি হলে এই টাকাটা গেল কোথায়? আপনি নিয়েছেন? টাকাগুলো আছেই, কিন্তু টাকাগুলো অ্যাকচুয়ালি কে নিয়েছে? হ্যাঁ, কে নিয়েছে টাকাগুলো? আপনি নিয়েছেন? টাকাটা কে নিয়েছে? আপনি নিয়েছেন না আপনার সঙ্গীরা নিয়েছেন? এখানে একজন এসেছিল, আমার কাছে এসে 1 লাখ টাকা নিয়ে গেল। কে নিয়ে গেছে? এই টাকাটা কে নিয়ে গেছে? কে আপনাদের ব্যাংকে? ব্যাংকের একজনের একটা বাকি ছিল, আর একদিন এসে 50,000 টাকা নিয়ে গেল। কে ব্যাংকে কে নিয়ে গেছে? ব্যাংকের লোক না, ওটা আমি চিনি না লোকটাকে, এখানে এসেছিল আমার কাছে মানে জোর করে নিয়ে গেল। তাহলে টাকা আপনি দিয়েছেন? ওর টাকা ছিল এখানে? না ও বলছে যে টাকাটা একবার তোলা হয়েছিল 20,000 টাকা, একটু লেট হয়ে গেল দিতে, ও জোর করে আমার কাছে বলছে যে তোমাকে এই টাকা দিতে হবে 3 লাখ টাকা, না হলে তোমার শেষ বন্ধ হয়ে যাবে। আপনি কি